ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়। এ বাবা আওয়াজ করে বলুন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? সকলে চিৎকার দিয়ে বলেন কার ভয়? যার দিলে আসে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা আর কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আর কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফোড়াও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইলমুল কুরআন ওয়া সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক, মাহফিলের আয়োজকবৃন্দ, স্টেজে অনেক ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আইম্মে মাসাজিদ, মুকাররম ওলামা, সম্মুখপানের সমবেত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বিভিন্ন বাসা বাড়িতে পর্দার আড়ালে আমার মা বোনেরা, রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই গভীর রাত, প্রায় অনেক হয়ে গেছে, এত রাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের একটু আল্লাহ তাআলার জিকিরের মজলিসে, আল্লাহ পাকের স্মরণে কিছু সময় এই কোরআনের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। যে মালিক এত বড় নিয়ামত দান করলেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে মৃত্যু দান করবেন কে? কে আমাদেরকে অসুস্থ বানান, সুস্থ করেন কে? আল্লাহ। আল্লাহ পাকের দেওয়া হায়াত, আল্লাহ পাকের দেওয়ার সময় ভালো কাজে ব্যয় হচ্ছে। আপনারা খুশি না বেজার? আজকেই মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল এ এলাকায় আয়োজন হচ্ছে, আপনারা খুশি না বেজার? হতে পারে আল্লাহ তাআলা এর উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। কি বলেন? এখানে এমন কেউ আছেন যাকে আল্লাহ তাআলা হয়তো খুব অনেক বেশি পছন্দ করেন,
তার চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজরিন, লম্বা চড়া কোনো আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার বরত্বের কয়েকটি কথা, মুমিনের কয়েকটি গুণ আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই গুণগুলি আমাদের মধ্যে বসানোর আল্লাহ তাআলা যেন তৌফিক দান, বলেন আমিন। যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আমার আপনার আসল বাড়ি জান্নাতে। কোথায় বলেন? জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য দরকার আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? আছে। অনেক যোগ্য যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, এর আগে অন্যান্য উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমরা যা শুনেছি এবং উলামায়ে কেরাম যা বলেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। তো মোহতারাম হাজরিন, যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাত আমাদের আসল ঘর, আসল বাড়ি, ওই বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা মুমিন হয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসো। বান্দা, তুমি বেশি বেশি করে পরকালের জন্য সামানা অর্জন করো। বান্দা, তুমি কাঁদো, কারণ তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। জাহান্নামের আগুনকে তোমার চোখের পানি কেবলমাত্র পারবে নিভানোর জন্য। এজন্য জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের পানি আল্লাহর কাছে, আমাদের চোখের পানি ফেলতে হবে। কারণ চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে দামি বানায় দেয়। জাহান্নামের আগুন চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা নিভায় দেন। দুনিয়ার সমস্ত পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। কিন্তু বান্দার দু এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ওই আগুনকে নিভাতে সম্ভব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে বান্দার একটা জিনিসের খুব বেশি দাম। বান্দার একটা জিনিস আমার আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার সুন্দর চেহারা, তোমার ধন সম্পদ আমি আল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলা প্রক্ষেপ করি না। আমি আল্লাহর কাছে তোমার সুন্দর চেহারার কোনো মূল্য নাই। তোমার ধন সম্পদ আমি আল্লাহ, এগুলো আমার কাছে কোনো মূল্য নাই। এ বান্দা, তুমি যখন, বান্দারি, তোমার একটা জিনিস আমি আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। তুমি যখন জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে। এ বান্দা, জাহান্নামের আগুনকে তুমি যখন ভয় করো, আর তুমি যখন রাতের আঁধারে জায়নামাজে বসে, বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে কান্না করো, আমি আল্লাহ পাক তোমার ওই দু এক ফোঁটা চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার ওই চোখের পানির কাছে আমি আল্লাহ পাক দুর্বল। আমি আল্লাহ তাআলার ওই গজবের আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো পানি দ্বারা সেটাকে নিবানো সম্ভব নয়। কিন্তু তোমার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর জাহান্নামের আগুনকে নিভাতে সক্ষম। এজন্য পৃথিবীতে যারা আল্লাহর কাছে দামি হয়েছে, এই দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের পেয়ারা হয়ে কবরে গেছে, এ বাবা, তাদের জিন্দেগি খুলে দেখেন, তাদের জীবনী খুলে দেখেন, তাদের আমলনামা পড়ে দেখেন। তারা কম কম হাসতো, বেশি বেশি তারা কান্না করত। কারণ কান্না করলে মাওলার কাছে দামি হওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য চোখের পানি ছেড়ে তারা কান্না করত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাতের আধারে মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত, ওই সময় আল্লাহ পাকের পেয়ারা বান্দাগুলি
আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে রাতের আধারে জায়নামাজে তেনারা দাঁড়ায় যাইতেন। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াটা থাকার জায়গা নয়, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। এজন্য মুমিন হইয়া তোমরা আমি আল্লাহ পাকের কবরে আসো। মুমিন হয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে যাইতে বলেছেন। আল্লাহ পাক বলেন মুমিনের 5টা গুণ। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে তোমরা অনেক মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, কিন্তু সকলার নাম কিন্তু আমি আল্লাহর খাতায় নাই, মুমিনের লিস্টিতে নাই। আমি আল্লাহ তাআলার কাছে সবার নাম, মুমিনের লিস্টির ভিতরে সকলার নাম নাই। আমি আল্লাহ তাআলার কাছে যেই মুমিনের লিস্টি আছি, ওই লিস্টিতে তোমরা যদি নাম উঠাইতে চাও তাহলে 5টি গুণে গুণান্বিত হও। কয় গুণ? জোরে বলেন। 5টি গুণ। 1 নম্বর গুণ মুক্তাসার করে বলি বাবা, লম্বা চূড়া করা বলার কোনো সুযোগ নাই। অল্প সময়ের মধ্যে মুমিনের 5টি সিফাত বর্ণনা করে মোনাজাত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই মুমিনের 5টি গুণ যার মধ্যে আসবে, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তুমি মরতে দেরি, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যখন আল্লাহ পাকের নাম শুনবে, মুমিনের অন্তরটা কেঁপে উঠবে, মুমিনের আত্মা কলিজা কেঁপে উঠবে যখন মুমিন আল্লাহ পাকের নাম শুনবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা মুমিনের অন্যতম একটা গুণ। মুমিন যখন আল্লাহর নাম শুনবে, মুমিনের আত্মাটা কাঁপবে, এটা মুমিনের গুণ। এই তো বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের মিনার হতে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ হয়। আজান হয় কি হয় না? আজানের ধ্বনি উচ্চারণ হয়। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভাসে, কোটি কোটি মানুষ শুনে, কিন্তু কয়জনার অন্তর কাঁপে আর কয়জনা মসজিদে যায়? জোরে বলেন ঠিক কিনা? আজও মসজিদগুলো পড়ে রয়েছে, মসজিদ হয়েছে 4 তলা 5 তলা, কত সুন্দর মসজিদ হয়েছে, আজান হয়ে যায়, কিন্তু মুমিন না হওয়ার কারণে, ইমানের গুণ না থাকার কারণে আজান আমাকে আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না। ঠিক কিনা বলেন? অন্তর কাঁপে না। ব্যবসায়ী ভাই ব্যবসা করতেছি, দোকানদার দোকানদারি করতেছে, আজান শুনতেছে কিন্তু দোকানদারিতে ব্যস্ত। চাষি ভাই চাষাবাদ করতেছে, আজান শুনতেছে, তার কাজ বড়। মুদি দোকানদার তার মুদি মালের মধ্যে ব্যস্ত। স্বর্ণকার যিনি বিক্রি করে, যিনি স্বর্ণ বিক্রি করে, তিনি তার কাজে ব্যস্ত। গাড়ি চালক তিনার ড্রাইভিংয়ে তিনি ব্যস্ত। এই পৃথিবীতে যেই যেই কর্ম করুক না কেন, সে তার নিজ নিজ কাজে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আজান শুনতেছে কিন্তু ইমান এত দুর্বল, বলে ইমান দুর্বল হওয়ার কারণে এই আজান আল্লাহ পাকের নামের ধ্বনি শোনার পরেও তার আত্মাটা কাঁপে না। বলে এই আজান তাকে, তার ইমান তাকে মসজিদে নেয় না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আজান শুনে কেউ মসজিদে না যায়, অন্তর না কাঁপে, আল্লাহ পাক বলেন সে মুমিন না, তার নামটা আমি আল্লাহ পাকের খাতার ভিতরে, মুমিনের লিস্টিতে তার নামটা নাই। এজন্য দেখতে মুমিন, মানুষ তাক মুমিন বলে, দেখতে সুরতে সিরাতে মুমিন, কিন্তু বাস্তবে আল্লাহর কাছে সে মুমিন না। ঠিক কিনা বলেন? এজন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন যারা, তাদের অন্তর কেঁপে উঠবে। এজন্য যখনই আল্লাহ পাকের নাম শুনবো,
যাদের আত্মা কেঁপে উঠবে, অন্তরটা কেঁপে উঠবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে মুমিন। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বড় একজন বুজুর্গ আল্লাহ পাকের ওলি ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহ পাকের এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখতেছেন। আল্লাহ পাকের ওলি স্বপ্নে দেখতেছেন বিশিষ্ট তাবিব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহ পাকের ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ পাক কেমন নিয়ামত আপনাকে দান করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের ওলি, আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো আচরণ করেছেন। আল্লাহ পাক আমাকে জান্নাতের নাজ নিয়ামত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। কিন্তু বড় আশ্চর্যের কথা হলো, আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, কামার চেনেন না আপনারা? কামার যিনি হাতুড়ি পিটায়, দা কুদাল বটি যিনি বানায়, ওই যে একজন কামার, আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। একজন কামার আল্লাহ তাআলার কাছে কত দামি হইলে, তার আমল আল্লাহর কাছে কত পেয়ারা হইলে, তার ঈমানটা কত মজবুত হইলে, একজন ওলির চাইতে, তাবির চাইতে আল্লাহ তাআলা তাকে বড় জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। কামারের ঈমান কত মজবুত ছিল, কামানের আমল কত মজবুত ছিল বাবা। আল্লাহ পাকের ওলি যিনি স্বপ্নে এই ঘটনা দেখলেন, সকালবেলা হাঁটতে হাঁটতে কামারের বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে কামারের বিবিকে বলতেছে, ওগো কামারের স্ত্রী, তোমার স্বামী তো কামার ছিল, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আল্লাহ পাক এই যে তোমার বাড়ির পাশে একজন বুজুর্গ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তোমার স্বামীকে তার চাইতে বড় জান্নাত দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলতেছে, ওগো আল্লাহ পাকের ওলি, আমার স্বামীর একটা গুণ ছিল, আমার স্বামী আল্লাহ তাআলার কাছে নেক আমলের তৌফিক চাইতেন। আমার স্বামী আল্লাহ তাআলার মহান এক হুকুম নামাজ, আমার স্বামীর বড় একটা গুণ ছিল। আমার স্বামী যখন আজান শুনতো আর কাজ করতেন না, আমার স্বামী হাতুড়িটা ফালায়